আজকে আমরা জানব যে চাকরি জীবনে একজন মানুষ কিভাবে দ্রুত ভালো করতে পারে বা দ্রুত পদোন্নতি পেতে পারে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা আজকে আমাদের ডিজিটাল একাডেমিতে হবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই আলোচনায়। আমাদের পরিবারটা অনেক বড় হয়ে যাচ্ছে দিনকে দিন। আশা করি আপনাদের সহায়তায় ডিজিটাল একাডেমি আরও এগিয়ে যাবে এবং সামনে আপনাদের পছন্দ মতো বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাবে। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি চাকরি জীবনে দ্রুত ভালো করতে পারেন বা দ্রুত পদোন্নতি পেয়ে আরও উপরে যেতে পারেন। প্রথমেই আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোনো বিষয়ে আপনার অভিযোগ রাখা যাবে না। আপনি যদি সবসময় অভিযোগকারী হিসেবে পরিগণিত হন তাহলে কিন্তু আপনি চাকরি জীবনে ভালো করতে পারবেন না। আপনাকে অনেক কাজ দেয়া হয়, আপনি বেশি কাজ করেন বা অন্যজন কাজ করে না, এই বিষয়গুলো কিন্তু আপনার অভিযোগের কারণ হতে পারে। কিন্তু আপনি কখনোই এই অভিযোগগুলো আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাবেন না। সবসময় যদি আপনি অভিযোগের সুরে থাকেন তাহলে কিন্তু ম্যানেজমেন্ট আপনাকে ভালোভাবে নেবে না এবং আপনার চাকরি ক্ষেত্রে একটা বিরূপ প্রভাব পড়বে এবং আপনাকে একজন অভিযোগকারী হিসেবে গণনা করা হবে। এরপর যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক গ্রোথ করতে হবে। আপনি যখন তাদের সাথে কমিউনিকেশনটা আপনি ভালো রাখবেন, তাদের সাথে যখন আপনার নেটওয়ার্কটা বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনি যখন বিভিন্ন জনের সাথে যোগাযোগ বৃদ্ধি করবেন তখন কিন্তু আপনি ম্যানেজমেন্টের চোখে ভালো একজন কর্মকর্তা বা হিসেবে আপনি পরিগণিত হবেন এবং আপনার পদোন্নতি দ্রুত হবে, আপনি চাকরির পরিবেশটা সুন্দর পাবেন। এভাবে কিন্তু আপনার চাকরির পরিবেশ এবং চাকরিতে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। এরপর যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে যখন কোনো কাজ দেওয়া হয় সেই কাজের আপডেট দেওয়ার ক্ষেত্রে আপনি কিছু বিষয় মাথায় রাখবেন। আপনি যখন আপডেট দিবেন তখন কিন্তু আপনার বস হয়তো সে আপনাকে কাজ দিয়েছে কিন্তু আপনি হয়তো সেই কাজটা আপনার বসের মনে নাই, আপনি নিজে গুছায় নিয়ে গিয়ে তাকে আপনার সেই কাজের যে ফিউচার প্ল্যান কি বা ফিউচার কেমন সেই কাজের ফোকাসটা আপনি তাকে তুলে ধরবেন। এরপর সেই কাজ করতে গেলে কি কি চ্যালেঞ্জ থাকতে পারে সেই চ্যালেঞ্জগুলো আপনি সংক্ষেপে বুঝাই দিতে পারেন। এরপর যে বিষয়টা আপনি বলতে পারেন যে এই প্রকল্পটা হাতে নিলে কি কি প্ল্যানিং করা লাগবে সেই বিষয়টা আপনি আপনার বসের সামনে তুলে ধরতে পারেন। এভাবে কিন্তু আপনি একটি কাজের বা একটা প্রকল্পের আপনি ডিটেলস আপনার বসকে বা আপনার ম্যানেজমেন্টকে তুলে ধরে আপনার কিন্তু যে পদোন্নতি বা উন্নতির যে বিষয়টা সেটা কিন্তু আপনি নিশ্চিত করতে পারেন। এরপর আপনাকে অবশ্যই বস এবং সহকর্মীদের কে গুরুত্ব দিতে হবে। আপনি যদি বস এবং সহকর্মীদেরকে গুরুত্ব দেন তাহলে কিন্তু আপনি অচিরেই একজন জনপ্রিয় কর্মকর্তা হবেন বা আপনি একজন জনপ্রিয় একজন চাকরিজীবী হবেন। সেক্ষেত্রে আপনাকে তাদেরকে বোঝাতে হবে যে আপনি তাদেরকে গুরুত্ব দেন। এই বিষয়টা বোঝাতে গিয়ে আপনি তিনটি পদ্ধতি মাথায় রাখতে পারেন। এক হলো আপনি যখন তাদের সাথে কথা বলবেন তখন তাদের সাথে আই কন্ট্যাক্ট রেখে কথা বলবেন। তাদের সাথে আপনি যখন আই কন্ট্যাক্ট রেখে কথা বলবেন তখন তাদেরকে আপনি বলতে পারেন যে আপনাদের সার্বক্ষণিক কার্যকলাপগুলো আমি ফলো করি, ভালো লাগে, এই বিষয়গুলো আপনি তাদেরকে বলতে পারেন। এরপর আপনি তাদের প্রশংসা করবেন। আপনার সহকর্মী এবং বসের যখনই আপনি প্রশংসা করবেন তখন কিন্তু তারা আপনাকে কিন্তু সবসময় একটা ভালো চোখে দেখবে এবং ভালো মানুষ হিসেবে পরিগণিত করবেন। এরপর আপনি তাদের বিষয়ে ভালো ভালো প্রশ্ন করতে পারেন, তাদের পারিবারিক বিষয়ে করতে পারেন, তাদের ব্যক্তিগত খোঁজখবর নিতে পারেন। তবে অবশ্যই সেটা তাদের ভালো বিষয় বা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে আপনি সেই প্রশ্নগুলো করবেন, যেন অড না লাগে। এমন কোশ্চেন আপনি করলেন যেগুলো একজন চাকরিজীবীর জন্য বিব্রতকর বা তার জন্য এটা শুনতে খারাপ লাগে, এরকম কোনো কোশ্চেন আপনি করবেন না। আপনি সবসময় ভালো প্রশ্নকারী হতে হবে। এরপর যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজের বিষয়টা। আপনি যখন কোনো নির্দিষ্ট বিষয়ে আপনার সহকর্মীর সাথে আপনি কথা বলবেন
তখন কিন্তু আপনাকে আপনার বডি ল্যাঙ্গুয়েজের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। সম্প্রতি একটা রিসার্চে উঠে আসছে, যখন মানুষ কথা বলে, কথা বলার ক্ষেত্রে মানুষ যদি পছন্দ করে, এটা নির্ভর করে মূলত যে 7.5% নির্ভর করে আপনি কী বিষয়ে কথা বললেন বা কী কথা বললেন, এটা 7.5%, একদম খুব নগণ্য। কথা বলাটা জরুরি, কিন্তু সেই কথাটা আপনার যে বডি ল্যাঙ্গুয়েজকে কিন্তু আরও বেশি সাপোর্ট করে। তখন আপনি কী বলছেন এটা কিন্তু 7.5% একটা ডিপেন্ডস করে। এরপর 38% মানে 38% কথা বলার ধরন এবং আপনার যে অভিব্যক্তি বা আপনার যে আই কন্ট্যাক্ট সেটার উপর ডিপেন্ড করে। আর 55% বা সিংহভাগ যে জিনিসটা সেটা নির্ভর করে সেটা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর। আপনার বডি ল্যাঙ্গুয়েজ যদি সুন্দর সাবলীল হয়, আপনার বডি ল্যাঙ্গুয়েজ যদি কথা বলার ক্ষেত্রে পরিপাটি হয়, তাহলে কিন্তু আপনি ওভারঅল সব ক্ষেত্রেই কিন্তু আপনি ভালো করবেন। তো এই বিষয়গুলো যদি আপনি আপনার যে পেশা জীবনে ব্যবহার করেন বা পেশা জীবনে যদি এই জিনিসগুলো আপনি ফলো করেন, তাহলে কিন্তু আপনি দ্রুত ভালো করতে পারবেন। এরপর যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে প্রধান থাকবে, আপনার অফিসের যে বস থাকবে, তার সাথে আপনি অবশ্যই ভালো সম্পর্ক রাখবেন এবং আপনার বসের যে ভালো গুণ, এরকম 2টা গুণ সবসময় মনে রাখবেন। সেটা হচ্ছে তিনি একজন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তি বা তার সারাদিন একটা ব্যস্ত সময় পার করেন তিনি। এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনার বস আপনাকে কিন্তু একজন ভালো কর্মকর্তা হিসেবে নেবেন এবং আপনার বসের যে সুপারিশেই কিন্তু আপনি উত্তরোত্তর এগিয়ে যেতে পারবেন। তো কর্মক্ষেত্রে আমরা যারা প্রবেশ করি, তাদের যে প্রাথমিক পরিবেশ কেমন হবে আমরা অনেকেই জানি না, বা কি করতে হবে বা আমরা কিভাবে আমাদের এক্সপ্রেশনগুলো করব, সেই বিষয়টা কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা শুরু থেকেই এই বিষয়গুলো ফলো করবেন এবং আপনাদের চাকরি ক্ষেত্রে আপনারা দ্রুত পদোন্নতি বা উন্নতি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা রইল। আমাদের ডিজিটাল একাডেমির সঙ্গে থাকুন। যদি কারো উপকারে আসতে পারে ডিজিটাল একাডেমি, এতেই ডিজিটাল একাডেমির সার্থকতা। ধন্যবাদ সবাইকে।